ভাই ঈদের টাকা তো শেষ। আজকে তো মাসের 25 তারিখ, আর আমার মাসুদের কাছে যা ছিল সেই টাকা দিয়ে আজকে পর্যন্ত চলছে। আমাদের কাছে তো ভাই টাকা নাই। যদি শেষ হয়ে যায় সেটা জানা দরকার। মা কিছু টাকা পাঠান তো। টাকার সম্পর্ক বাবা তো জিজ্ঞেস করতে পারবি মা তোর শরীরটা আমি জানি আপনি ভালো আছেন, তাও তো ফোন করতে পারেন না আমার বাবা। মা শুনেন, বেশি টাইম দিয়ে আপনি তাতে টাকাটা পাঠান, আর 5,000 না পয়েন্ট 3,000 পাঠাই দেন। ভাই খালাম্মা খালি গ্রামে যেতে হয় তাই না? আপনি বাড়িতে যান না কেন? আপনি ফ্রি থাকেন, আপনাকে বাড়িতে যেতে মন চায় না? চাই, আমারও মন না চায় বাড়ি যায়। অনেকটা মাস হয়ে গেল বাড়িতে, কি করি ক। বাড়িতে পৌঁছানোর আগে আত্মীয় স্বজন বেড়ে যায়, চাচা, মামা, খালা, ফুপু, চাস্তো চাচা, চাস্তো আমার দুঃসম্পর্কে আত্মীয় স্বজন অভাব নাই। একটাবার জিগায় নেয় না, আদনান কেমন আছো তুমি? আদনান তোমার শরীরের কি অবস্থা? প্রথম প্রশ্ন, বাবা চাকরি পাইছো? বাবা বেতন কত? সবাইকে ঠিকঠাক মতো দেয়? পার জন্য কি কি আনছে? এভাবে ছেলে আসছে ঢাকা থেকে, ছেলে কি কে নিয়ে আসছে? প্রত্যেকটা ইন্টারভিউ খোঁজা মানে রাগ খুব জিদে বাড়ি যাওয়া বন্ধ করে দিচ্ছে। সরি ভাই, ভাই আপনার একটা ইন্টারভিউ চিঠি আসছে অফিস থেকে একটা। ইন্টারভিউ কবে? আমি সমস্ত কাগজ দেখেছি। সহজ ভাষা আমার এটা কথা বলুন তো, আউটসোর্সিং কি? হোয়াট ইজ আউটসোর্সিং? কোন নির্দিষ্ট কাজের জন্য স্থায়ী কাউকে নিয়োগ না দিয়ে বাইরে থেকে সে বিষয়ে দক্ষ কাউকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কি আপনার? জি না। তার মানে আপনি একদমই নতুন। জি। এক্সপেক্টেড স্যালারি কত আপনার? 30 থেকে 40,000। মার্কেটিং অফিসার আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার দেখছি কোনো আইডিয়া নেই যে জবের জন্য আমরা নিয়োগ দিচ্ছি 15 থেকে 18,000 টাকা, সেখানে আপনি 30 থেকে 40,000 টাকা। হাউ ক্যান পসিবল? আপনাকে 3 ওয়ার্কিং ডেজে জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসুন। আরে আপনি চেয়ারটা আছেন কেন? আপনার কোনো সমস্যা? আমি একটু আপনার সাথে কথা বলতে। জি বলেন, বসে বলেন। ওইখানে বসে বললে আমার একটু ঝামেলা হয়, আমি কাছাকাছি বললে আই কন্ট্যাক্টটা করতে। বসে আমার কষ্টের কিছু কথা বল, আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন। এইভাবে কেন? এভাবেই বলতে ভালো লাগে আমার। বাইরে 19টা ছেলে মেয়ে বসা যা ইন্টারভিউ দিতে আসছে, এবং আপনার কিছু এমপ্লয়ি আছে। শাউট করবেন না, কোনো প্রকার উত্তেজিত হবেন না। আপনি এইভাবে কথা কেন? একদম কলম দিয়ে খাওয়াই চোখ উড়ে এলাম, জিও সামাই তুই একদম চোখ উড়ে এলাম, একটা শাউট করবি না, চুপচাপ কথা তো তুই। তুই কি পাস? অনার্স পাস। অনার্স পাস? তুই অনার্স পাস কইরা মাস্টার্স পাস করাটা ছেলে ইন্টারভিউ কেন নিস? এই দুটো মাস ভাই আপনি উত্তেজিত হবেন না, আপনাকে তো বলা হয়েছে 3 ওয়ার্কিং ডেজে আপনি কি জানিয়ে দাও। তো 3 ওয়ার্কিং ডেজ একদম খাও দিয়া তো তুমি চোখ উড়ে দাও তো জিরো সময় তো। তোদের 3 ওয়ার্কিং ডেজ এর জন্য লাখ লাখ ছেলে ইন্টারভিউ দিয়ে হাতে ফোন দিয়ে বসে থাকে, খাইতে গেলে ঘুমাইতে গেলে বাথরুমে গেলে হাতে ফোনটা দিয়ে বসে থাকে। কেন জানো? সন্ত্রা ফোন দিয়ে একটা ফোনটা মিস হয়, এই প্রমাণগত যদি চাকরি না পায়, এই বই প্রতিটা মুহূর্তে হাতে ফোন দিয়ে থাকে। 3 ওয়ার্কিং ডেজ অবশ্যই তো 3 ওয়ার্কিং ডেজ ছড়িয়ে রাখে। চিরস্তি আমার তুই কি মনে করছিস? এই তুই কি মনে করছিস? আমি বোকা, আমি বলবো তুই যে আমার 3 ওয়ার্কিং ডেজে আসা দিবি, এই 3 ওয়ার্কিং ডেজ না বলে যদি আমার সমস্যাটা বলতি, আমি পরের বার ইন্টারভিউ তুই সমস্যাটা সমাধান করে আসতাম, আমার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতো না, যেটা লাখ লাখ ছেলে মেয়ের কাজ করে। তোদের মতো এই 3 ওয়ার্কিং ডেজে আশা নিয়ে লাখ লাখ ছেলে বসে থাকে, দিন শেষে কিছু মেধাবী ছেলে সুইসাইড কি করে। একজন দায়ীবার কারা জানোস তোর? আমি খুব ভালো করে যাচ্ছি, বাপের কোম্পানিতে তুই আমারে কল করবি। তুই কল করবি কারে? তোর যেসব দুলাবাইরা তাদের শালাদেরকে রেফার করছে, সেই রেফার করা শালাদেরকে ফোন দিবি, ফোন দিয়ে তোদের এই জায়গাটাতে বসাবি। তুই আমার দিবি, তুই আমার কষ্ট 3 ওয়ার্কিং ডেজের ভিতরে তুই আমার জানাবি। তোর উচ্চারণের সমস্যা, তুই ঠিক মতো কথা বলতে পারস না, আবার তুই আমার বুকের উপরে কষ্ট 3 ওয়ার্কিং ডেজের ভিতরে তুই আমার জানাবি। তুই আর 3 ওয়ার্কিং ডেজের ভিতরে কি জানাবি? যোগ্যতা আছে তো? চুল এক পাশে ফলাই দিয়ে সুট করলে আর যেটা চেয়ারে বসতে যোগ্যতা পাওয়া যায়, এটা যোগ্যতা? হ্যাঁ ঢুকছে ঢুকছে, কথায় কিছু মনে করিস না। আমার মাথা একটু বড় থাক, আর চুলটা কাটিস। হ্যালো আদনান, তোমার বলছি আবার ফোন দিবা না? বাবু তোমাকে না খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। লাস্ট যেদিন দেখা হয়েছে আমি তোমাকে বারবার বলছি আমাকে ফোন দিবা না। তোমার সাথে চিৎকার চেঁচামেচি করার বিন্দুমাত্র এনার্জি আমার নাই। কি হয়েছে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আমাদের এত দিনের সম্পর্ক, এইরকম বিহেভ কেন করছো আমার সাথে? হাই কিশোর বাবু, আচ্ছা আমি আর তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না? তোমার ফার্দার আমাকে ফোন করবো না। আমার কথা। হ্যালো, ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি।
আচ্ছা তুই আগে বলতো তোদের রিলেশনটা কত বছর? 4 বছর। 4 বছর। ভাইয়া কি আগে এমন হাই টেম্পার ছিল অলওয়েজ? না না, আদান খুব ভালো একটা ছেলে। হঠাৎ করে কি হয়েছে আমি বুঝতে পারছি না। এর মানে আমি শিওর হয়তো আদনান ভাইয়ের কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে, এর জন্য তোকে অ্যাভয়েড করার জন্য এখন এগুলো করছ। আচ্ছা শোন, একটা কাজ করি, কালকেই আদনান ভাইয়ের একটা ক্যারেক্টার টেস্ট হয়েছে, কি বলিস? তুই এত কিছু বুঝোস, তুই এত কিছু বুঝোস, তুই হেলমেট পরস না কেন? তোর বাপে তোরে বাইক কিনা দিচ্ছে তোর যাতায়াতের সুবিধার জন্য, তোর ভাব মারার জন্য। তোর মাঝে পাশে ওয়েট কর, তুই ভুলে গেছস? তুই ভুলে গেছস যে বাংলাদেশে গত 3 বছরে 25,000 লোক মরছে। এর ভিতরে তোর মধ্যে কতগুলো বাবাই আছে যেগুলো ভালো স্টুডেন্ট, ভাব দেখানোর জন্য রাস্তাঘাটে চিত্র হয়ে বসে থাকে। বাসায় আমার প্রাণ প্রিয় আম্মা জান ওয়েট করতেছে, সামনে টানা। এরপরে যখন রাস্তাঘাটে মেয়ে দেখবা, যখন তোমার মেয়ে দেখার পরে ভাবটা উতাল পাতাল করবে, তখনই লেখাটা পড়বা যে বাসায় তোমার প্রাণ প্রিয় আম্মাজান অপেক্ষা করছে। কথা বুঝছো? যাও। আদনান ভাইয়া, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি একটু আসতেন। বলো। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস, তার উপর আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি, আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে আছে? ব্রেকআপ না, আর ব্রেকআপ বলতে পারো। ও আচ্ছা, নাকি না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? অনাবাদ তোমার কাছে। ও মাই গড, এই যে আমার ভালোবাসা কি এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো ভাবতেও পারি। যদি নম্বরটা দিতেন খুব ভালো হতো। আজকে থেকে নো হয়ে গেছে। শিওর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে। আপু, আপনার ভাই একটা সাইজ কই 100% শিওর তার কারোর সাথে কোনো রিলেশন নেই আর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম আদনান এরকম ছেলেই না, ও শুধু আমাকে ভালোবাসে। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে, বাবা এখন কতটা রেগে আছে আমার উপর। আপু প্লিজ, আজকে আমি বাসায় যাব না, আমি আজকে তোর সাথেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস। বাবা আপনার আমার দেখ ভাবি বড় চাকরি পাইছি, একটা খাবার দাবার দিয়েছে বাবা। তোমার আমি আইটেমটা না করে না করতে পারতাম বাবা। আরো পড়াশোনা করছো, এই জায়গায় ওই জায়গায় বাজারের মধ্যে ঘোরাঘুরি না করে একটা চাকরির ব্যবস্থা করা উচিত। কোনো চাকরি বাকরি কি পাইছো? চেষ্টা করছি। খুব সুন্দর কথা। শোনো, গ্রাম দেশে একটা কথা আছে, যার হয় না 9 তার হবে না 90। তুমি যেভাবে চলতেছো, তোমার জীবন যাপন যেভাবে কাটাইতেছো, তোমার যে কিছু হবে না বাবা। গ্রাম দেশে কি হাল চাষ চলতো, মানুষ বলদ পালতো না, তোমার যে কিছু হবে না। কারণ তুমি তো আমার নিজের কোচে ডাক মনে করতেছো, পায়নার সামনে খায় মগর মগর ঘুরে বসে কিছু করে তুই মনে করছিস তারপর কই তারপর শুনো ওই পাউলে দেখো চুপ একদম চুপ কথা কইরা দিতে। তুমি কিন্তু বেলা করে তুমি কি দাসস তুই এমন চাপ দিও পুরো একদম পতেঙ্গা গিয়ে পড়ছিস। তোর সম্মান আমি দিলাম, সালাম আমি দিলাম, যে রেসপেক্টটা করলাম, সেই রেসপেক্ট রাখছো, ধরে রাখছো। প্রত্যেকটা পোলা পানি নিয়ে তুই বাজে কথা শুনলে পাল্টা কথাবার্তা কর। এই তুই চাকরি টাকরি করস, তুই যে একটা কোম্পানি চালাস, সেই কোম্পানিতে এমপ্লয়ি লাগে না? তুই এলাকা দিয়ে কয়টা পোলা চাকরি দিছিস? একটা পোলা চাকরি দিছিস একদম বাইরে কিন্তু খোদার কষ্ট। আমি কিন্তু তোমার বড় এই তোর বড় গুল্লি বাড়ি কিন্তু একদম ফাটা ফাটা হারাই দেবো একদম শব্দ করে, কিন্তু বোবার কষ্ট একেবারে খুব শব্দ। আমি জানি না আমাকে ভালোবাসতো। এই কিসে ভালোবাসি, কিসে ভালোবাসি? আর হাতাহাতি করে হবে জয় তোর কেন? তোমারটা বলছি এগুলো ভালো লাগে না? হ্যাঁ, নতুন নতুন প্রেম করতে আসছে আমার সাথে, নতুন নতুন প্রেম। আর কতবার তোমার বলছি রাস্তায় একা হাঁটবা না, একা একা হাঁটবা, পোলাপান বিরক্ত করবে, আবার ঝামেলা করবে এলাকার ভিতরে। যেমন ভাই আগে তো দেখতাম আপনি ভাবির খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? কিছুতে হইলেই ভাবির উপরে চেনা যান। আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনার শুধু শুধু ভাই ভাবির উপরে চিল্লেন। আমার সাথে আমার রিলেশন কত বছর জানাস? 7 বছর। 4 বছরের রিলেশন, আর 3 বছর পিছিয়ে করছি। 7টা বছর ধরে এই মেয়েটার আমি ভালোবাসি। এই স্টুডেন্টটা খাওয়ার চেয়ে খারাপ রেজাল্ট করছে, মামা চাচার জোর টাকার পর আজকে তাই দেখি ইন্টারভিউ করে। এখন বুঝি রে, স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে। আমি অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকুক রে, ওদের জীবনটা অনিশ্চিত হয়ে যাক। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার পাবেও। আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক। ভাই আপনি আর ভাবির উপরে হাই টেম্পার হয়ে না, ভাবি আপনার খুব ভালোবাসে, আপনি একটু ম্যানেজ করেন, আপনি পারবেন ভাই, আমরা জানি আপনি পারবেন। গোয়া কালকে আমার মিটিং আছে।
ভাই ভাবি আসছে। এই তোর ঠিকানা হয়েছে? আমি বাসা থেকে চলে আসছি। বাস চলে আসছে মানে কি? বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, তাই চুপ। এই চলে আসছে মানে? এই মানে কি? এটা কি ম্যাচ করে পড়ছি? যখন তখন ফুল ফল তুলে আসবা? এটা বেচারা বাসা না? তুই বেচারা বাসা ব্যাগ নিয়ে চলে আসছো? কমন সেন্স ভাই, স্টুপিড। আমি কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে ভালোবাসি, আর আমি, তুমি বলো আমাকে বিয়ে করবে না? তুমি বলো। এই কিছু বিয়ে করবো আমি, কিছু বিয়ে করবো? তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি, তুমি মনে হয় বাংলা বুঝো না আমার, বুঝো? আমি তোমার বলছি যে তোমার সাথে রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার, তো আশেপাশে কোথাও আসবে না, বলছি ভালো লাগে না, তুই সেখান থেকে বিয়েতে চলে আসছো। ঠিক কি বলতেছে লাভদার? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আমি বাবা ভাত স্বজন যা আছে সবকিছু ছেড়ে চলে আসছি শুধু তোমার জন্য। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো টেনশন করো না। আমি আমার সাথে করে সবকিছু নিয়ে আসছি। দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি তো। এই তোমার কি আমার লই মনে হয়? তোমার কি মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা, সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিবো? ওই মনে হয়? ফাঁসদামি শুরু করছস? একটা ব্যাচেলার বাসায় ঢুকে তুই ব্যাগ নিয়ে হুট হাট করে হাতাহাতি শুরু করছস, ফাঁসদামি শুরু করছস বাইরে। আমি খুব লজ্জা নাই হাতাহাতি করো? আমার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় যাবে হাতাহাতি শুরু করছো, জামালা কোথায়? প্লিজ আমি I said go move your ass. যেতে পারবো না। তুমি প্লিজ, আমি তোমাকে হাত জোর করতে চাই। আমি তোমার পায়ে পড়তেছি। তুই প্লিজ আমাকে বিদায় দিও। আমি কোথায় যাবো? তো ওকে ওকে ফাইন ফাইন ফাইন, আমি মুচ্ছি, যা করার আমার নিজেই করতে হবে। আমি এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন ধরে একটা ঝাঁকুনি দেয়, এমন ঝাঁকুনি দেয় আমার মনটাতে, আমি তো জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে আমি তোর ভালোবাসবো না, আমি তোর ভালোবাসি, জীবন চলেছে ভালোবাসি। তুই সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছস, একটা আমার ভিতরটা দেখলি না আমার? কোন সময় জানতে চাস না ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে? আমি একটা মাত্র বুঝতে পারি না, আমি একটা মাত্র বুঝতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা চারবার হয়ে গেছে। জানতে চাস না একটা ছেলেরা 4টা-5টা পরে কেন ঘুমায়? আমি তোর কথা বুঝতে পারি, সারা জীবন আমি তোর হ্যাপি রাখ, শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আমি তো সারাটা জীবন তুমি হ্যাপি থাক, সারাটা জীবন তুমি সুখে থাক। আমার কি, আমার জীবন তো এরকমই যায়, চাকরি নাই, বেকার, পাতায় না, অকর্মা। আমি চাই না তুই হ্যাপি, আমি চাই না তুই হ্যাপি থাক। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। কোনো রেস্টুরেন্ট বা কফি শপে ডাকতে পারতাম, কিন্তু তুমি যে হাইপার হয়ে যাও, কখন কোথাও আমার সাথে কেমন বিহেভ করো সেটা তো আমি জানি, তাই ভাবলাম এখানেই বেঁচে। 2 দিন পর আমার বিয়ে। জামাইয়ের নাম আবু আমরা ক্যাব, ঠিক আছে যাবো, প্রমিস। আমার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? ভরপুর খাবার টাবার থাকে। আর 2 দিন পর আবার বিয়ে। আমি বিয়ের 8 মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। লাভ নাই, আমি অপেক্ষা করব। ভালো থেকো। Anyway, wish you a very happy married life. Good luck to you and your super husband, Purat. Be happy, be successful. ভালো থেকো তুমি। যতটা সময় এখানে
থাকতে মানে আমি সিলভারের মতো দেখতে পাবো। দেখো দেখো কেমনে ঘুমাইতেছে। এই কি হলো? উঠ উঠ বলতেছি। কাজকর্ম নাই, সারাদিন পইরা পইরা ঘুমায়। সারা রাত কি করছো? হ্যাঁ, চুরি করছো? ভাই একটু দেরি করে ঘুমাইছি, তো সময় গেছে। পড়তে গিয়ে সময় গেছে। পড়ার নমুনা তো দেখতেছি। তা লাস্ট যে ইন্টারভিউটা দিলি সেটা রেজাল্ট কি? পেলাম। ফেলই তো কথা, ফেলের মধ্যেই থাকো। তা কত ভালো ছাত্র ছিল সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো চাকরিতে কে কত ভালো করতেছে। তুমি তো নবাবের বাচ্চা, পইরা পইরা ঘুমাও। তুমি ফেল নিয়েই থাকো, জীবনে আর কি করবা? নাস্তা তো খাবি, নাস্তা খাওয়ার আগে একটু চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না? ছেলে বেকার হয়ে বসে আছে, আর ওইদিকে বড় ছেলে এত ভালো একটা চাকরি করতেছে, আর ছোট ছেলে কোনো চাকরির নাম গন্ধ নাই। আমি তো চেষ্টা করছি না, কোনো কমতি তো রাখছি না। তারপরে না হলে আমি কি করবো মা? সবার চাকরি হয়, তোর হয় না কেন? আমার সমস্যাটা কোথায় যদি আমি বুঝতে পারতাম, আমি সেই সমস্যাটা সমাধান করে একটা চাকরি করতাম না। দেখছি তো কি সমাধান করতেছিস। আচ্ছা ঠিক আছে, বাদ দি, বস, আমি তোর নাস্তা দিতেছি। কি রে, তুই এত ফোন দিতেছিস? কি রে ভাই, কতক্ষণ ধরে দাঁড়াই আছি, একটা বার তো ফোন দিবি, ধরবি। দাঁড়ায় আছিস কি? তুই তো দাঁড়ায় থাকতেই পারো। তুই তো একটা বেকার মানুষ, তোর কি কোনো কাজ আছে? তুই কি আমার মতন ব্যস্ত কাজ করস, জব করস? কল দিলে কি তুই কি এমন করছিস? তোমার দোকানে বসে চা খাইতাম। তা খা, তোর কি আমি না করছি? তোর তো এই চা খাওয়া ছাড়া আর কোনো কিছু করার মুরুদ নাই। বুঝতে পারলি কি করছ তুই? তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তুই কেন তোর কাছে আয়? সবাই গোছা মেরে কথা বলে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, এই জন্য আমি তোর কাছে আস, একটু মোটিভেট করবি আমার। উল্টা তুই আমার বেকার বেকার করে খোঁচা দাও। আমি তোর কোন অ্যাঙ্গেলে খুঁজে বেড়ার কথা বলি? আমি তো উল্টা তোর আরো ইন্সপায়ার করতেছি যে তুই আমার থেকে দেখে কিছু শিখ। বি লাইক মি। বিটা কি না? স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, নিজের যোগ্যতায় পাশ করতে আসবে সবসময় কলেজ থেকে হেল্প দিবি। আমার পাশের স্থিতি বসু, আর এখন আমার কাছে বি লাইক মি। দেখ বন্ধু, ছোটবেলায় কে কি করছে এগুলো একটু মনে রাখে, বড়বেলায় কে কি করছে এগুলোই মানুষ মনে রাখে। লাইক এখন আমার মানুষ মনে রাখতেছে, তুইও আমারে দেখ, আমার দেখে কিছু শেখার ট্রাই কর। থাক, পুরো টাকাটা ভুলে গেছে। তুই যা, তোরা কি আটকে রাখছেন এগুলো? হ্যাঁ, তোর ভাগ্য আমার মতন বন্ধু তো মিশে। বিনয়, হাইটে গেছিস কেন? রিক্সা দিয়ে যা। টাকা বাঁচাই যা। এই তোর টাকা সেভ করতে পারো কে? আমার বাইকে চল, তোর নিয়ে যাই। তুই তোর বাইকের পিছনে বসি, বাসায় যাই, শরীরে আরাম লাগবে, পরদিন আর হাঁটতে ভালো লাগবে না। তার চেয়ে তুই যা। এই তোর সমস্যাটা কি? তোর একটা ভালো কথা কইলেও তুই তারা করতে সমস্যা কি? মানে তোর যোগ্যতা কি আছে? তোর কোনো যোগ্যতা আছে? তোর কোনো চাকরি আছে? তুই একটা বেকার, তোর ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করস? আমার উপরে চলস তুই, সবকিছু আমার উপরে। আমি বাসায় টাকা দেই, এই টাকা দিয়ে তুই চলস। তুই এত পারবে আমি কেন ভাই? যেদিন তোর যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাবি, টাকা যখন ফ্যামিলিতে দিবি, তোর টাকাটা যখন আমরা চোরো, তখন তুই পাটগুলি দেওয়াবি। আদরস সে পাটগুলি দেওয়াবি না, যেমনে চলতো কোনো হেমনে চলবি, ঠিক আছে? এই কি ঘড়িটা পিন্ধা করিস? ঘড়ি টাকা আমার ডোয়ারে আসলো, আমার পুরান ঘড়ি। এখান থেকে ক্যামেরা দিস না, রাতে বাবুর মতো ঘুরতেছো। যা, তোর বইটা দে। তোর বাইকে আমি কেন জানি জানো কি কথাগুলোর ভয়, এই কথাগুলোই বলে দিই। যদি কোন চাকরি করতে পারি, তোমারটা ঘুরে আমি কিনে দিয়ে যাবো। তুইও আন করবি আর আমি ঘড়িও পিনবো। অবান্তর প্রতিটা দিনে একই রেস্টুরেন্ট। এইখানে একটা কফিতে চুমুক দিলে 350 টাকা, একটা জুস অর্ডার করলে 200 টাকা, সাথে 50 টাকা সার্ভিস চার্জ। দরকার এখানে আসা, ঘুরে ফিরে আবার এই একই রেস্টুরেন্ট যেখানে 2 দিন আগে ঝগড়া হয়েছে, এত কথা কাটাকাটি হয়েছে, আবার সেখানে তুই আমার ডাকছে। কাহিনী কি? একটা সমস্যা হয়েছে। কি সমস্যাটা হচ্ছে কে বলছেন আপনি? আমি হচ্ছি ওর বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। রিলেশনশিপে আছেন ওর সাথে, তাই তো? আস্তে আস্তে শুনতেছিলাম বিল সংক্রান্ত কিছু ঝামেলার কথা। এই রেস্টুরেন্টে কফিতে চুমুক দিলে 350 টাকা, জুস অর্ডার করলে 200 টাকা, আর 50 টাকা টিপস। দরকার আছে এখানে আসার? আমি বারবার বুঝিয়ে বলছি, চল পার্কে গিয়ে প্রেম করি, বাদাম খাই, ঝালমুড়ি খাই। মানুষ করে না পার্কে প্রেম? শুনবে না। হ্যাপি চয়েস, তোমার চাকরি বাকরি কিছু হবে? না ভাইয়া, রিসেন্ট আমি তোমার আসলে দেখছি না। চাকরিটা আমার কাছে মনে একটা শোনাবে হবে না। চাকরি দিতে গেলে ঘুষ উল্টা পাল্টা কোশ্চেন করে, পড়ছি এক সাবজেক্ট নিয়ে, কোশ্চেন করে এক সাবজেক্ট নিয়ে। দুনিয়ার খবর আমার রাখতে হবে, সম্ভব বল ভাইয়া। তোর খুঁজে কোনো স্যার করে না, তোমার চাকরি সার্কুলার তোমার জন্য নাই। তোমার চয়েসটা কিন্তু অনেস্ট। তোমার আমি স্ট্রেট কাট কিছু কথা বলি, ও আমার একমাত্র বোন, ওরা আমরা অনেক ভালোবাসি। কিন্তু বেকার একটা ছেলে, 2 বছর যাবত চেষ্টা করতেছো, চাকরি বাকরি হইতেছে না। এখন তুমি ধরেই নাও তোমার মধ্যে বিশেষ কোনো অযোগ্যতা আছে, বুঝছো, যার কারণে তোমার চাকরিটা হচ্ছে না। আমি অত্যন্ত খুশি হব যদি তোমার কালো ছায়াটা আমার বোনের উপর থেকে সরায় নাও। কালো ছায়া? ভাইয়া
কাল রাতে আমি একটু উপন্যাস পড়ছি, কালো ছায়া না মস্কারা করতেছে আমার সাথে। সিরিয়াস হবো? কাঁদবো নাই কষ্ট হবো? তোমার থামবা ভাই, তুমি জানো না ও এরকমই, আর ওকে আমি এভাবেই ভালোবাসি। তুমি বুঝতে পারতেছ না ও একজন ফ্রাস্ট্রেটেড মানুষ। ফ্রাস্ট্রেটেড মানুষ। জি কিছুটা। ভাইয়া শোনো, আমি কিন্তু আমার ওই কথাতেই আছি। হ্যাঁ, যেদিন তোমার মুরত হবে সেদিন তুমি আইসো ওর সামনে। আর এর আগে যদি ওর বিয়ে হয়ে যায়, ও আর আসতে ওর সামনে আর আইসো না, আর ডিস্টার্ব করো না, রিকোয়েস্ট আই গেট। ওকে, তোর ওই কথা রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বিল তো দিতে পারছি না, টিপস। ছোট ভাইটার আমার সোনা বাবাটা কিভাবে ঘুমাইতেছে। শোনো, আজকে না তোমার আমেরিকান এমবেসিতে যাওয়ার কথা, ভিসা সংক্রান্ত কি একটা কাজ আছে, তা আজকে যাওয়া না বাবা? 20 মিনিট ঘুমাই নাকি? 20 মিনিট ঘুমাইবা? তো ঘুমা, তো বেশি দেরি করিস না, এমবেসির ব্যাপার তো। শোনো, আমেরিকাতে যাওয়ার আগে একটা জরুরি কাজ। আমেরিকাতে যাওয়ার আগে আমাকে বিয়ে করেছে। বিয়ে করতে আসলো এরকম তখন করছিল। জীবনে অনেক কথাই থাকে না, তো সিচুয়েশন ডিমান্ড করে। আমার ফ্যামিলিও সেটা চায়। ফ্যামিলি কেন? ফ্যামিলি চাই সেফ থাকবে। ঠিক বুঝলাম না। আমেরিকাতে যাবা, সুন্দর সুন্দর সাদা সাদা মেয়ে দেখবা, কখন কাকে ভালো লেগেছে, ঠিক আছে? যদি বিয়ে করে ফেলো তখন আমার ভালোবাসি কি হবে? তোমার আমাকে নিয়ে এই ধারণা। আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির সাথে মিট করছে। ওকে, বাহ, 5,000 টাকা লাগবে। কত? 5,000। মাত্র 5,000? দাঁড়া দিচ্ছি। আর টাকার অ্যামাউন্টটা লিখে রেখে রাখবা। ছোটবেলা থেকে এই পর্যন্ত কত খরচ হয়েছে এটাও আপনি হিসাব রাখতে পারেন। এই যেমন ধরেন ডাইপার বাবদ, পকেট খরচ, হাসপাতাল বাবদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুরো হিসাবটা আপনি করে রাখেন, দিয়ে দেবো। নে, টাকাটা দাও। আর শোন, এইসবকে মনে রাখেন, এইসব হচ্ছে তোর জন্য বাবার কর্তব্য। নাথিং ইজ ফ্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড বাবা। $5,000 পার মান্থ স্যালারি। এই 5,000 টাকা তোর কিচ্ছু হবে না। আমি তো জানি তুই এখন আমেরিকা যাচ্ছিস, তোর বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের কাছ থেকে বিদায় নিতে হবে, আর অন্যান্য খরচ তো আছেই। এই নাও আরো 5,000 টাকা দে। কি অদ্ভুত বিষয় আব্বা, আগে 200 টাকা চাইলে কত কথা বলছি, আজাই না নবাবের ঘরে নবাব, আর এখন 5 চাইলে 10,000। সমস্যা নেই আব্বা, নিব না আমার। আসি আব্বা। আমি নাস্তা করে কাজটা করতে পারতেছি, লিখে গেছে। নাস্তা রেডি ভাই, আমরা কই যা? নাস্তা কে যা? দুই ভাই আমরা কতদিন ধরে একসাথে নাস্তা খাই না। বল 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 বল। আজকে নাস্তা করতে পারতেছি না। মা পরে বলতে রুটি কম দিলা। ওকা আর তোর এই বটবুড়ি বটবুড়ি মানে কিসের বটবুড়ি? এটা তো আমার ভাই, লেটেস্ট ভাই। আর তুই বহস, আমরা একসাথে বসে নাস্তা খাই, তারপর বাইকে তেল আছে, তুই সারাদিন ঘুরিস, কোনো অসুবিধা নেই। এই নে, বস 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 বস। আচ্ছা। ও দাঁড়াও, তোর তো আবার গরিব না? আমি নাকি ডয়ের দিয়ে চুরি করে নিয়ে যাই। রাখ ভাই। আরে আরে এটা তোর জন্য কিনছি রা, তুই আমার ভাই না, আমি এটা তোর জন্য কিনছি। পাগল লেগি সবসময় ইউজ করবি ভাই। পর 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 আমার সাথে দেখ আমাদের একটা ঘড়ি নয় বললাম। থাক, শোনাবে আমার? হ্যাঁ। কি ওর উন্নতি দেখ, সারাক্ষণ তোর পিছনে লাইগা থাকে। মা তুমি কি বলো? আরে ও একদিন উন্নত করছে আমি জানতাম, আর আমি ওরা পছন্দ করি না, তোরা ভালোবাসি, আমার ভাই না। ও অনেক উপরে যাবে সেটা আমি সবসময় জানতাম। ও তো তুই জানতো, তা তো আমি দেখতেছিলাম, তাই না? পারলে ও তো ঘাড় ধাক্কা দিয়ে ওরে বাসার থেকে বের করে দিই। তুমি হয়তো ভুল বুঝতেছো, ঘাড়ের ধাক্কা দিয়ে না, ওরে ঘাড়ে হাত দিয়ে আমি সুন্দর করে বুঝাতাম। আমি তোর এখন প্রাউড করি। তুমি কি বলো তুমি এটা? এখন তো প্রাউড করবি, তোর যোগ্যতা এখানে, ওর যোগ্যতা কি রে দোস্ত, এত লাগলো তারা যে কত তার লেগে ওয়েট করতেছিস? ডেটিং এ ছিলি ভালো কথা, আমার তো একটু ফোন দিয়ে জানাইতে পারতি। সেই 4টা থেকে তোর জন্য ওয়েট করতে, তুই 4টায় আসতে বলছিস, আমি ঠিক 4টায় আসছি, এখন বাজে 5:30। একবার তো বলতে পারতি আমার। বেরিয়ে গেল বুঝতে গেল। ওর তো গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট, বুঝছিস না? তোর যেরকম বস ইম্পর্টেন্ট, আমার গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট। তুই তো আমার অন্তত পক্ষে একটা টেক্সট পাঠাইতে পারতাম। প্লিজ। আমি তো ভুলে যাবা, বন্ধুরে ভুলবা না। আমেরিকা গেলে তো পুরোই ভুলে যাবা। একটা কথা বলি, আরে আমেরিকা গেলে তোর মনে রাখবি কেন? তুই সত্যি সত্যি আমার ভুলে যাবি? মানুষ মনে রাখে কারে? সফল ব্যক্তি। তুই কি সফল? তুই সফল না। লাইক মি, যারা সফল তাদেরকে মনে রাখে না। লাইক ইউ। তুমি জানো যে আমার যাওয়ার ক্যাবটি কত? 1,30,000। সবকিছু মিলে 2 লাখ করতেছে। ওইখানে যাবো,
গাড়িটারি কিনবো, গাড়ির যে তেলের খরচ তোর স্যালারি টপকাই চলে যাবে। হ্যাঁ শিওর। তুই কি আমার অপমান করতেছিস? করতেছি, বুঝতেছিস না? আমি নিতে পারতেছি না, আমি জাস্ট চাই যা দোস্ত, ওই আমার যে ফ্রেন্ড আছে না সজল, মনে আছে ওই যে ইউনিভার্সিটি লাইফে গাড়িটা নিয়ে আসতো, ওরা আসছে বুঝছিস না? দেশের বাইরে যাবো একটা 5 স্টার হোটেলে নিয়ে ট্রিট দিবে। আর কি ফকিন্নি মকিন্নি ফ্রেন্ড সার্কেল নিয়ে চলি, রাস্তার পাশে ফুটপাতে বসে আমার ফেয়ারওয়েল দেয়। মানে ছেলে তো দারুণ, তোর পছন্দ তো অসাধারণ। হ্যাঁ, ছেলে 10 আউট অফ 10, আমার ভালো লাগছে। তুই টেনশন করবি না, এটা কাজ করবো। আমাদের কবে যেতে হবে? পরশুদিনই যাবো, আমি ম্যানেজ করবো সব কিছু, ঠিক আছে? দিন আবার আমি মেয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি আমরা সবাই তো জানি। তা তো জানি। তাহলে আসলে কথা না বাড়ায় আব্বা আমি বলি তাহলে। অবশ্যই বলবা। ছেলে তো আমেরিকা চলেই যাচ্ছে, তো ছেলে আমেরিকা যাওয়ার আগে যদি আমরা পারিবারিকভাবে 8টা সেরে নিতে পারতাম। প্রস্তাব তো খুবই ভালো। কি রে, তুই কি বলিস? তোমাদের তো ভালো নেই। কাল তো হয়ে গেল। আমার ছেলে লাখে একটা, আমি ওর জন্য খুবই গর্বিত। ছেলে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে, স্টার্টিং স্যালারি $5,000। আমি আমার ভাইকে নিয়ে ফুল লেভেলের প্রাউড ফিল করি, সেটা আপনারা চিন্তা করতে পারবেন। ওখানে যাচ্ছে প্রথমে মিলেনিয়ার, তারপর বিলিনিয়ার হয়ে যাবে, বুঝছেন না ভাই? তা সত্যি কথা বলতে কি ভাই, আপনার ভাই এই জন্য কিন্তু আমি বলতেছি, ওরে কিন্তু আমার দারুণ লাগে। বরঞ্চ আমার আফসোস হয় যে আমার নিজের এমন একটা ভাই নেই। ওর দিকে তাকানো দেখলেই মনে অনুমতি করি। আচ্ছা, ও মনে হয় একটু লজ্জা পাচ্ছে। এই, তোর কি মতামত, কি বল? না ভাই, আমার কোনো আপত্তি নেই, যদি ওর কোনো আপত্তি না থাকে। কিরে ভাই, আমি বল, তোর কি কোনো আপত্তি আছে? তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার পরিচিত কাছে আছে, ফোন দিলে ও সারা দিয়ে যা বলবে। তুই তোর বন্ধু বান্ধবের ফোন দে, সাক্ষীটা কিন্তু দরকার আছে। কি বল? আমার কিছু জরুরি কথা আছে। আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি আসলে অনেক ঋণী আপনাদের প্রতি। কিন্তু আপনারা তো বোকা কেন? মানে যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেলল। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আসবে কি হবে? আমি তো ধোকা দিয়েছি, চিট করেছি, তার প্রশ্নই আসে না। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবে? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা, আমার জয়েনিং লেটার, প্লেন ফেয়ার সবকিছু আমাকে দিয়ে করেছি মাত্র 500 টাকা। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা ওই কি বলতেছে বুঝতেছি না তো। এই চুপ। আজকে তুই একটা কথাও বলবি না, যা বলার আমি আজ বলবো আর তুই শুনবি। কিন্তু আমার আপন ভাই, আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোনো সময় দিছস? দেস না তুই আমারে ভাই, কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না, এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই এবার সাপোর্ট দি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না তুই ইউজলেস। বেকার ইট ডাজন্ট মিন অকর্মা। যখন বাসার বাইরে সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করতো, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে বাবা, বিশ্বাস করো। মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো বাবা, তুমি কোনদিন আমাকে মোটিভেট করো না বাবা। কিন্তু এই আব্বা আপনি যখন আমার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমিই পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে এই আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজের আগে, আর এই আপনারাই আরেকটা রূপ দেখালেন আমেরিকা জব পাওয়ার পরে। কত বড় ফেক আপনারা। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপিরেশন দরকার,
ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। জানি আমি অনেক বড় ভুল করছি, ভুলের কোনো ক্ষমা নেই। কি করবো বল? আমার আর কিছু করার ছিল না। আমি সরি, আমি পারতাম এই কথাগুলো না বলে তোমাকে বিয়ে করতে, তোমাকে কষ্ট করতে চাইনি। আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দিন, কোনো চাও পাওয়া নেই। হ্যাঁ, আমি বেকার, কিন্তু আমিও একজন মানুষ। আই, সমস্যা কি আপনার? সরি, কে আপনি? কি নাম আপনার? ফরদিন। ফারদিন হন আর যাই হন, ভাবে তাকিয়ে থাকেন কেন? কেমন তাকিয়ে থাকা নিষেধ? নিষেধ। আই, ছাদে আসেন কিভাবে? সিঁড়ি দিয়ে। জি, বিকেল বেলা এই বাড়িতে ছাদে ওঠা নিষেধ। আপনি কি করেন ছাদে? বাড়িওয়ালার ফ্রেন্ড। আমি আসছি বাসা ভাড়া নিতে, দেখছি পছন্দ হয়েছে নিয়ে নিব। আপনি এই বাসায় ভাড়া নিবেন? আমি দেখে নিব আপনি কিভাবে এই বাড়িতে ভাড়া নেন। নিজের দিকে তাকিয়ে থাকে আবার এই বাড়িতে থাকবে, আমি দেখে নিচ্ছি। দাদি তুমি এখানে? দাদি আমার না আগে গাটটা ফেটে যাচ্ছে। এই বাড়িতে একটা বেয়াদব ছেলে ঢুকে পড়েছে এবং সেটা কি বলে এই বাড়িতে বাসা ভাড়া নিবে। কত বড় দুঃসাহস! এবং সে কি জানি নাম বলে ছেলেটার, ফারদিন নামে বেয়াদব ছেলেটা। ওকে এই বাড়িতে ভাড়া দেওয়া যাবে না দাদি, আমি তোমাকে বলে দিচ্ছি। এবং যে এই বাড়িতে তাকে ভাড়া দেওয়ার দুঃসাহস করেছে না, একদম সেই লোকটাকে সহ ওকে একদম ঘাট ধাক্কা করে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু তুমি ফারদিনকে কিভাবে ছিল? ও আমার নাতি এবং এই বাড়ির মালিক। ওহ, তুমি তো বলতে ভুলে গেছি, ও গতকাল এসেছে, গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে। ফারদিন তোমার নাতি? এই ফারদিন কি সেই ফারদিন যে ফারদিনের গল্প তাহলে তুমি আমাকে বলতে? সরি, তোকে বলা হয়নি, ও গতকাল রাতে এসেছে। কেন, ও কোনো খারাপ ব্যবহার করেছে তোর সঙ্গে? ঝগড়া করেছে? কিছু বলেছে তোকে? আমি তো অনেক কিছু বলেছি। দাদি আমি আসি। এই 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 কি হলো? আপু, জানিস আমাদের বিল্ডিং এ এক সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। তার হাসিটা যে সুন্দর, দেখলেই মনটা ভালো হয়েছে। তোমার এত হাসি দেখে মন ভালো করতে হবে, পড়াশোনাটা মন দিয়ে করো। যাও। পড়াশোনা তো হবে, তো আমি তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল একটা বিদেশি ছেলের সাথে প্রেম করার, তারপর বিয়ে করে বিদেশ চলে যায়। এইচএসসি পাস করতে পারলি না, এর মধ্যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা, লাইফ নিয়ে সেটেল অন। একটা মারবো ধরে। ঘুমাতে যা। আপু তুই সবসময় আমার সাথে এমন করিস। তোর সাথে কি করবে তাহলে? সারাদিন শুধু ফেসবুক আর ফেসবুক। এবার যদি টেস্ট রেজাল্ট খারাপ করছিস আমি মাকে সব বলে দেবো। ফারদিন না? আমি ইরা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সিঙ্গেল। কাঁচামরিচ কাঁচামরিচ আছে, দাদি পাঠাইছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। মরিচের সাথে মরিচ। সরি, আপনার এই বাসা? আমার বাসা। বের করবেন না? আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ডান্স করতে খুব পছন্দ করি আর ছাদে প্র্যাকটিস করতে আমার খুবই ভালো লাগে। আর প্র্যাকটিসের সময় যদি কেউ আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে, খুবই অকওয়ার্ড না। ভালো লাগছিল, কিন্তু কেউ আগে কখনো এভাবে লুকিয়ে দেখেনি তো, তাই। ওকে। এই ফারদিন, তুমি ফারদিন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এখানে দাঁড় করে রেখেছিস কেন? এসো বাবা, ভিতরে এসো। এই শুনছো নাকি? এইদিকে শুনে যাও, দেখো কে এসছে। আরে ফারদিন এসছে। আসসালামু আলাইকুম। হ্যালো। আমাদের বাড়িওয়ালার। বসো বসো, তোমার কথা আমি না বাবা কেমন আছে? ভালো। মা কেমন আছে? ভালো আছেন? আসবে না বাংলাদেশে? আসবে। খুব ভালো লাগলো তুমি আসছো। আরে বেশি দাও। না আন্টি, আমি কিছু খাবো না। আন্টি আমি উঠি। আরে যাবে মানে কি বলছো? আসলে মাত্র একটু কিছুক্ষণ বসো, গল্প টল্প করি আমরা। দাদি আসলে বসে আছেন তো, আসবো ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ সময় করে চলে এসো, যখন ইচ্ছা তখন আসবে। কোনো অসুবিধা নেই, যাও এখন। এসো এসো, গল্প করতে ভালো লাগবে। এসো। ঠিক। দিবেন না? কি? মরিচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। এক বছর আগের ছবিটা। খুঁজছেন কাউকে? দাদি কোথায়? কিচেনে ডেকে নিয়ে আসি? না, ইটস ওকে। কাঁচা আম ভর্তা খুব মজা, আমি বানিয়েছি। না। ওকে, আপনি যাবেন কবে? নট শিওর, যাবো ভেরি সুন। কি রে, তুই হঠাৎ? ডিম। ডিম? কিসের ডিম? ডিম। কি মুরগির ডিম কি লাগবে তোর নাকি? হ্যাঁ। কটা ডিম লাগবে? বাসায় গেস্ট আসছে তো অনেক, ডিম নাই, তাই আম্মু বললো দাদির কাছ থেকে তো কিছু ডিম নিয়ে আসতে। কটা লাগবে বল, আমি নিয়ে এসে দিচ্ছি। 5টা।
5টা আর দাঁড়া দিচ্ছি। আরে তুই এখানে? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস? তুই যে কাজে পাঠিয়েছো সেই কাজে এসছে। কি কি কারণে পাঠিয়েছি? মানে কি নিতে আসছে? ডিম। ডিম? ডিম? কিসের ডিম? মুরগির ডিম? মুরগির ডিম? কেন মুরগির ডিম দিয়ে কি করবো? ওই যে বললো যে বাড়িতে নাকি মেহমান আসবে। গেস্ট আসছে না? গেস্ট কই? আসেনি তো কোনো গেস্ট। আম্মু আসবে তো আসবে, ডিম তো লাগবেই না? কেন কেন ডিম লাগবে? বাসায় ফ্রিজ ভর্তি ডিম। কি বলছিস? তুমি বললে না বাসায় গেস্ট আসবে, ডিম নিয়ে আসতে দাদির কাছ থেকে বলো নাই? না আমি ভুল শুনছি, সরি। নাও আম খাও, আমি আসি। শুনলাম কে জানি আমাকে মনে করছিল। আমাকে কেন মনে করেছো? আমি কেন মনে করি সেটা বলি, আসল কথাটা বলি। আমি না আমার নাতির না বিয়ে করাতে চাই, কিন্তু এখন আমি মেয়ে কোথায় পাবো? কেমন মেয়ে হলে ভালো হয় ওর সাথে? ওর তো প্রিন্সের মতো একটা আমার নাতি, বল কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম। সুন্দর একটা মেয়ে দরকার না বল? দাদি হ্যাঁ। আশেপাশে তো কতই মেয়ে আছে। আশেপাশে খেয়াল করবো, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মেয়ে খুঁজে বেড়াবো। ওই বয়স আর সেই সময় আমার নেই, সে ধৈর্য আমার নেই। তুই আমার এখানে কতগুলো ছবি আছে মেয়ের, তুই এখান থেকে বল যে কোন মেয়েটা হলে ভালো হয়, মানে একে তোর কেমন লাগে বল। এই মেয়ে? কেন? তোমার নাতির জন্য? হ্যাঁ। দাদি প্রিন্সের সাথে কে মেয়ে যাবে? আর দেখো চুলটা দেখে কেমন মনে হচ্ছে। ওটা বাদ দে, এটা দেখ, এটা দেখ তো, এটা কেমন? না 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 না, একদমই যাচ্ছে না। আচ্ছা তাহলে এটা দেখ, এটা কেমন বলতো? আমার তো মনে হয় এটা বোধহয় তোর পছন্দ হবে, দেখ তো। আচ্ছা বাদ দে, দেখি আরেকটা মেয়ে। আচ্ছা এই মেয়েটাকে দেখ তো, কেমন লাগে মেয়েটা? যদিও ধর মেয়েটা আমার কাছে ভালো লাগে না অতটা, এই মেয়েটাও হয়তো তোর পছন্দ হবে না, কারণ এই চোখগুলো যেন কেমন একদম বক্সের মতো, আর চোখের কোনাটা কেমন, চোখটা ভালো না। এইসব মেয়ে নাটা কেমন বোঝা না, চুলগুলো কেমন রুক্ষ। দাদি পছন্দ হয়েছে? সবই তো বুঝি, বলতে পারি না কিছু, কি করবো বল? আমার নাতিও একটা, মুখ ফুটে কিছু বলেও না আমাকে। আমি যা বুঝি তাই করছি, তাই করবো। আমাকে আমার মা ডাকছে, আমি আসি। যা। তুমি এরকম হুট করে ঢাকাতে চলে আসলে কেন? বাবার জন্য। বাবাও কি আসবেন? আই উইশ। বাবার যে কোনো একটা ভুলের কারণে দাদি রাগ করে আছে, অভিমান ভাঙাতে আসছে। তুমি কি একটা জিনিস জানো? দাদি তোমাকে অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি। তোমার দাদি তোমাকে যা বলবে তুমি তাই শুনবে? শুনি তো। তাই দাদি তো তোমার বিয়ে দিতে চায়। তাই? দাদি তোমার জন্য একটা মেয়েও পছন্দ করেছে। তো তুমি এখানে কাউকে পছন্দ করো? কাকে? তুমি। সত্যি? জাস্ট কিডিং। জাস্ট কিডিং। আরেকটা কথা বলি, বলেন। দাদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তোমার কথা সবসময় তার মুখে লেগে থাকে। দাদি সবসময় একা থাকতেন তো, তাই আমি প্রায় সময় দাদির সাথে যে গল্প করতাম, আর যখনই গল্প হতো তোমার কথা হতোই। এগুলো শুনতে শুনতে না আমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতো, যে মানুষটাকে আমি কবে দেখবো। আমি মনে হয় নিজের অজান্তে তোমার জন্য ওয়েট করছি। আমগো কি কোনো দূর হয়েছে? না মানে আর প্রতি মাসে 5 তারিখের মধ্যে তো আমরা ভাড়া তো দিয়েই দিই। দারোয়ান যেভাবে আমাদেরকে বললো যে উপরে যেতে, আমাদের মনে হয় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে বা কোনো সমস্যার কারণ। চুরি হয়েছে। কে করেছে? তোমার মেয়ে করেছে। আমার কি চুরি করেছে? তোমরা কি আমার নাতিকে দেখেছো? কেমন দেখতে আমার নাতি? হ্যাঁ দেখতে তো ভালো। আর তোমার মেয়ে আমার নাতির মন চুরি করেছে, বুঝতে পেরেছো? আমি আজকে আমার মেয়েকে শাসিয়ে দেবো, এই ভুল আর করবে না, সরি। তো তোমাদের যদি আমার নাতিকে পছন্দ হয়ে থাকে, তাহলে তোমার মেয়েকে আমি বাড়ির বউ করতে চাই। কি তোমরা রাজি? আরে কি বলেন আপনি? আরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আরে কেন পছন্দ হবে না? হ্যাঁ আমাদের খুবই পছন্দ। ও তো অনেক ভালো, আর ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, খুব খুশি হলাম তোমরা রাজি। তাহলে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলো? আলহামদুলিল্লাহ। আর মিষ্টি মুখ করাও, যাও সবাইকে মিষ্টি মুখ করাও। আগে তো আপনাকে করতে হবে। হ্যালো, কল করেছেন কেন? আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তবে তোমাকে একটা কথা জানানোর আমার খুব প্রয়োজন, সেই জন্য কল করেছি। কি কথা বলেন? আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার নাতির বিয়ে দিচ্ছি। শুনুন, ফারদিন আমার ছেলে, আমার পারমিশন ছাড়া আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলেকে বিয়ে দেবার আপনি কে? আমার একমাত্র নাতি, আমি তার বিয়ের ব্যবস্থা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে ওর আমি বিয়ে দেবো, যদি পারো তো ঠেকাও। কালকে তো আমাদের এনগেজমেন্ট, তুমি আমার হাতে আংটি পরাবে তো? বাবা মা আসবে না? আচ্ছা আংটি পরানোর পর কি ওনারা আমাকে মেনে নেবেন? কেমন নেবে না? তাহলে আমি আংটিটা পরাই ওকে। আমার একমাত্র নাতি, তোকে অনেকবার বলেছি, আমার খুবই আদরের, খুবই যত্নের, আমার কলিজার টুকরা। তোর কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু একটা কথা বলবো, আমার নাতিটাকে তুই একটু ভালো রাখিস, যত্নে রাখিস, এটুকুই তোর কাছে আমার চাওয়া। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। হাতটা তো আংটিটা পরিয়ে দি।
কি ভেবেছো তুমি? কি ভেবেছো? ফারদিন আমার একমাত্র ছেলে, আমার পছন্দের বাইরে গিয়ে তুমি আমার ছেলেকে বিয়ে দিবে? কি করে সম্ভব বলো? আজ থেকে 30 বছর আগে আমারও একটা ছেলে ছিল, সেই ছেলেকে তো আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারিনি। আজ তুইও তোর ছেলেকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারবি না। কেন? কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? সেদিন আমারও কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা হয়েছে। আমার সামনে থেকে আমার নাতিকে তুই তুলে নিয়ে যাবি? দেখি নিতে পারিস কিনা, নিয়ে যা। মা, মা তুমি আমার ক্ষমা করে দাও মা। মা, কে বলেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখলি? আমার পছন্দ। আমি দাদাটি থেকে দেখতে অনেক কষ্ট করে আমার নাম্বার মেলেট করে আমাকে ফোন দিয়ে দিল, বলে আমি হোয়াটসঅ্যাপে ভাবি ছবি পাঠা দিদি। মা, চলো আন্টি পড়াই, চলো। আয়। খুশি বাবা? বিহাই সাহেব, আচ্ছা মিষ্টি খান। কখন নিয়ে যাচ্ছে? এই যে আমার ছেলে আমাকে দিল। আচ্ছা, আমি হয়েছি বাবা। বস। কবি মা, ওরা দেখি হাতটা, দেখি আমার বান্ধবীর হাতটা। আমার বান্ধবী। বাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। লজ্জা করো না? না করে না। তুমি জানো না আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তুই সারাদিন রাত ঘুমা, তোর তো জন্ম হয়েছে ঘুমানোর জন্য। তুই সকালে ঘুমাবি, দুপুরে ঘুমাবি, রাতে ঘুমাবি, তুই ক্লাসরুমে ঘুমাবি। মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে আসা পর্যন্ত তুমি কিছুই জানো না। কথা বলো তুমি আমারে। আর এখন শাড়ি গুইজা ভাল শাড়ি পরা ওই টাকার সাথে শুয়ে আসো। কি বলো তো? তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি ওয়েট বানাতে প্রত্যেকদিন, আর যে লোকটা আমি বিছানা শুয়ে আছে সে আমার স্বামী। এতদিন যা ছিল সব আমার পক্ষ থেকে এক পাখি। হ্যাঁ, তোমার পক্ষ থেকে কিছু ছিল না। ছিল, কিন্তু যেটা ছিল এখন মনে হতেছে সেটা ভুল ছিল। তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি, আমি রাগের মাথায় বলে ফেলছি। তুমি যে এগুলো করো এইসব করো আমার একদম ভালো লাগে না। তুমি আমার ব্যাপারটা একবার বুঝছো? সে হঠাৎ করে চলে আসছে, আমি জানতাম না। ওই দিকে তুমি আমার ফোনের উপর ফোন দিতেছো, আমার উপর ঠিক আছে বুঝছো? আমি কষ্ট তুমি একটু বুঝো। কষ্ট পাই তুমি, কষ্ট পাও, আমি কষ্ট পাই না। আমার কষ্ট তো বুঝতেছো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন তো আমার কিছু করার নাই। একটু বুঝো আমার ব্যাপারটা। 15 থেকে 20 দিনের জন্য আছে, এরপর চলে যাবে। এই কয়েকটা দিন শুধু একটু ধৈর্য ধরো। দেখো তুমি ছাড়া তো কেউ নাই, তোমাকে বুঝতে হবে আমার ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চাই তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ
বাবা কই যাস আমি মুরগি ডিম দিতে পারাইছি লেগে দিতেছি ভাই বলি শুনি ভাই তোমার পাখি কাঠ ডালে তুমি তো খালে মুরগি পালে বুঝি নাই জামাই এই না জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে কফি খেতেছে ভালোই ফুটতে আসতে ভাই আর তুমি দাদির থেকে গান আসতে ভাই কিন্তু অপশন হয়ে গেছে ভাই কি স্যার পা ব্যথা করতেছে অনেকক্ষণ হাঁটছি না। আমি দেখি মোর রিক্সা আছে আরে না রিক্সা লাগবে না, চল। দাও এই যে দাও রিক্সা নিয়ে দাও কি করতেছ ওগুলা তুমি কি চাও? হ্যাঁ, তোমাকে আমি বলছি আমার 20টা দিন সময় দাও, নয় জানি তারপর আমি তোমার সাথে যোগাযোগ করবো বলছিলাম না, তারপর তুমি আমার ফোন দিয়ে দেখতেছো এখান পর্যন্ত চলে আসছো। তুমি চাও কি? তুমি কি চাও? একবার মাথায় আসছে তোমার যে আমি মানুষটা অপেক্ষা করতে পারি? একটা ভাব মাথায় আসছে যে আমি মোবাইলটা হাতে নিয়ে বসে থাকতে পারি? একবার আমার কথা মাথায় আসছে না? তুমি তো টিপিক গেলে। তুমি বলো তুমি কি চাও? আমি তোমার বারবার বলছি না, যদিও দেখে ফেলে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। তোমার আজকে বলা লাগবে আমি কি শুধুমাত্র একটা অপশন? তোমার এখানেই সমাধান করা হবে, হয় ওর লোকের থেকে না হয় আমাকে। শোনো কথা শোনো, তো তুমি অপশন না, তো তুমি যদি আমার না বুঝো তাহলে কে বুঝবো কোন? হ্যাঁ, তুমি আর কয়েকটা দিন একটু দেখো আমি ফোন দিব তোমার, তুমি এখান থেকে যাও। দেখো গ্রামের লোকজন যদি দেখে করলে আমার অনেক বড় ঝামেলা হচ্ছে, তুমি তো চাও না আমার ঝামেলা হোক, কেন? আমি তোমার অনেক ভালোবাসি। এখন যাও যাও। জোহরের নামাজ একসাথে পড়ে আমার জন্য দোয়া করো। কতদিন পরে বাইরে যাচ্ছে। তুমি একটু বাস করো এগুলা, যা। কই যাও? কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। আমি এখন আসতে পারবো না, আমি ব্যাগ গুছাইতেছি। কেন? কালকে শাশুড়ির কবর জিয়ারত করতে যেতে হবে। খবরদার তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাও বেরো না। আমি যদি দেখি তুমি বেরোছো আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। তুমি যাবা কি যাবা না? বর্ষা ও কখন সে ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো যেমন। হ্যাঁ, শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা আমার 5 মিনিট দাও, আমি রেডি হইতেছি। শোনো আমাকে না যাই তো ডাক্তার দেখাই। হ্যাঁ, কি বলো না যাই? ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিয়ে ঠিক আছে, টেনশন করো না। আমি যাবো তোমার রেখে তুমি যাও, হয়ে আসো, আমি ঠিক আছি। আমি গ্যাস ওষুধ পাঠাই দিতে হবে। আচ্ছা তোমার সাথে ফোন দিও হ্যাঁ? এত লাগবে আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। দরজা লাগাই দিও। আচ্ছা তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা, আমার সাথে দেখা করতে আসবা না। কোথায় আমি জানো তোমার কি চাপ তুমি? তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি তোমার চোখ বুঝি, আমি তোমার ভালোবাসছি। পাইছি আমি না। কি আছে? হ্যাঁ কি পাইছো? হ্যাঁ যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে টাকা নিবে, যখন জামাই চলে যাবে তখন আমার লাথি মারবে, কিন্তু টিস্যু পেপার হয়ে যখন লাগবে তখন ইউজ করে তারপর ফেলে দিবে। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া মাথায় উঠাই ফেলতে, এই জন্য এইসব কথা আমরা এখন শুনতে হইতেছে। তুই এখন আমার ঘর থেকে বের হ। দোষটা তোমার না, দোষটা আমি, কারণ আমি তোমার ভালোবাসছি আর তোমার বুঝাইতে পারি না আমি কি পরিমাণ ভালোবাসছি। দোষটা আমার। আমি জানি তোমার সাথে থাকতে পারবো না, তারপর আমি পাগলামি করছি। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবন করে সহ্য করতে হবে। আমি এত দূরে চলে যেতে চাই বর্ষা, যেখানে তোমার ছায়াও থাকে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 10 লাখ টাকা মতো আমি গিয়ে পাঠিয়ে দেবো। ব্ল্যাকমেইল না, সাহায্য। কি করতেছি? কেন করতেছি? পাগলামি কেন করতেছো? পাগলামি করিও না। অস্ট্রেলিয়া চলে যাও মামার কাছে, এই সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও, তোমার সাথে থাকতে পারবো না। ওর শুধু সাহায্য কর। বর্ষা গেট রাখছো খোলা। বর্ষা ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার, তুমি চলে আসলে যে? ট্রেন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে আজকে আর না যায়, সে মন টানতেছে না। তোমার শরীর খারাপ না? চলো ডাক্তার কাছে নিয়ে যায়। না ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। সবসময় পাগলামিটা করো, বুঝতেও ডাক্তার কাছে নিয়ে যায়। যাও, লাগবে না বলতেছি, তুমি যাও। ডাক্তার কি দেখায়? চলো তুমি আগে যাও, যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। চলো আমি বলতেছি তো, আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে। আরে বলতেছি না, যাবো না, আমি বলতেছি না, শরীর খারাপ হবে, আমি যাবো এখন। আমি শোয়া থেকে উঠতে পারি না, তোর বলতেছি যে ফ্রেশ না। Pero, George.
বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি আমার মার কবর জিয়ারত করতে যাব। ভুলে গেছে নয় নয়, আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। নয় মাফ করে দাও, প্লিজ আমার মাফ করে দাও। আমার মাথা ছিল, ও আমার ফাঁসাইছে, বিশ্বাস করো, আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নামলা কেন? সবসময় তুমি নাকি জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, ধর প্রবাসের জীবন কষ্টের না, সত্যিটা শুনবা। আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারতো না, 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এই শার্টটা কতবার পুরো আসছিলেন তোমার মনে আছে? একই শার্ট দেখে ঘরে করে আসছে। অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু কিনি না, শুধু কাজ করি, ঘাম ঝরাই, স্বপ্ন দেখি। দেখো এটা 1000 টাকার নোট না, তুমি দেখাটা নোট টাকা দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরও কেন তো কষ্ট করে না জানো? স্বপ্নের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করবো, কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় বুঝলেন। প্রত্যেকটা প্রবাসী ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবো কেউ না কেউ অসুস্থ। আর কাউরে বলেন না, আর কাউরে বুঝে না, কেন তার পরিবার টেনশন করবে, পরিবার চিন্তা করবে। এই জন্য আমি অসুস্থ তোমার জানাইনি, কেন জানো? কেন পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা করবো। আমি ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে সে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে, তোমার স্বপ্ন তো ভাই নিয়ে গেছে, পুরোপুরি রেগে গেছে। তুমি আমার কাছে মাছ চাইও না, আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নাম লিখে দিয়েছি আমি। ভালো থাকো, তুমি সুখে থাকো, ডিভোর্স দেওয়া বর্ষা, সবকিছু রেডি করা হচ্ছে। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। তুমি টাকা দিচ্ছিলে আমার কাছে, যে দাও আমি টাকা আনছি, 10 লাখ টাকা দিচ্ছে, জমির উপর জমির কাগজ পত্র আছে, এই যে দাও তুমি কাজ লয় আমার শব্দ দিচ্ছে, লয় আমার শব্দ দিচ্ছে, এই যে দাও ও আমার ডিভোর্স দিছে, ও আমার ডিভোর্সের কাগজ দেখাইছে, আমাকে থাকবো না, দেও না। ও গেছে আমার রেখে গেছে, তুমি শুরু করছিল না, তুমি করছিল না গিয়ে দেখা তুমি করে বিভেদ করবা, তুমি আমার কইছিল না তুমি কারে বিয়ে করো? আমারে তোমারে বিয়ে করো? যে মেয়ে আরেকজনের সংসার চাই না আমারটা চাইতে পারে, সেখানকে আমার চাই আরেকজনের কাছে চাইতে, তোরে বিয়ে করলাম। তুমি তো পাগল হয়ে গেছো।
তুমি তো কইছিলে তুমি আমারে ভালোবাসো। আমি তো তোমার ভালোবাসা করতেছি না। তুমি আমারে দিনের পর দিন ফোন দিছো, আমার পিছন ঘুরঘুর করছো। আমি করে বারবার কইছিলাম যে এটা সম্ভব না, আমার জামাই আছে। তুমি আমারে ভালোবাসায় ফাঁসাইছি না, তুমি জানো। তুমি আমারে কইছিলা আমার বাচ্চা থাকুক, জামাই থাকুক, যাই থাকুক, তুমি আমারে বিয়া করবে, আমার জীবন নষ্ট করবে না। দিলে কই থেকে এক প্যাক লিয়াও তার মাল ছেড়ে দিতেছে টাকা লিয়ালে টাকা লিয়া গেলাম ভিডিওর মধ্যে বহুত কিছু পেলাম আছে দাও নাকি চলে দাম সিলেক্ট কর চল জানোয়ার বাচ্চা আমার জীবনটা শেষ করে দিছে। জানোয়ার বাচ্চা আমার জীবনটা শেষ করে দিছে, আমার সবকিছু শেষ করে দিছে। তোর কাছে যাবো আমি, আমি কেমনে যাবো আমি? ও নয়ন, আমি ভুল করছি, আমি ভুল করছি, আমি পাপ করছি, আমি পাপ করছি। আমি কইতে আমার তো সব শেষ রে, আমার সব শেষ। আমি আমার মা আছে না, বাবা আছে না, বাবাই আছে। ও নয়ন, আমি ভুল করছি। আল্লাহ, ও আল্লাহ, আমি ভুল করছি। আল্লাহ, আমি ভুল করছি। আল্লাহ, আমি নানাকে ভুল করছি। আল্লাহ, আমি ভুল করছি। আল্লাহ, আমি পাপ করছি। আপা, সব থালাবাড়ি ধোয়া শেষ, কাম কাজ যা দিছিলেন শেষ। আপা কইতেছিলাম আজকে তো সানডে, এই টাকাটা যদি আজকে একটু দিতেন। হয়েছে কি করলি, তোমার ভাইয়া তো এখন আসে নাই। তুমি এক কাজ করে এখন বাসায় যাও, সন্ধ্যার সময় চলে আসো। কালকে তো ঈদ না, টাকাটাও নিয়ে যাও, আর আমার কিছু কাজ আছে ওগুলো হেল্প করে যাও আমাকে। কালকে কিন্তু অবশ্যই তুমি আসবা, বাচ্চাদের নিয়ে আসবে, ঠিক আছে? আর এই শাড়িটা রাখো, অনেক দামি শাড়ি, এর মাত্র 2 দিন পরছি। আমার মনে হয় এটা পরলে তোমাকে সুন্দরও লাগবে, তোমার ঈদটাও ভালো কাটবে, ঠিক আছে? আমি বাইরে যাবো, হ্যাঁ? তার দরকার তো এই কারণে ব্যস্তেছি অনেকেই দিয়েছে এত ফোন যায় কি পড়ান যায় আজাদ আপনার কত রইল আমার কত রইল 100 কমাইতেন যান ভাই এই যে দেখেন আমার কাছে একটা শাড়ি আছে, একটু বেচতে চাইছিলাম। শাড়ি মারি এমনি তো আমরা কিনি না, দেখেন না কত মাল করে আছে, এটাই তো বেচতে পারি না। আপনার শাড়ি দিয়ে কি করবো? শাড়িটা অনেক দামি আছে, এটা আমি জীবনে একটু খুললেও দেখি। দেখি এক নতুনের ভাষটা আছে, দেখেন। কত হইলে দিবেন এটা? আপনি কোন? আমি একদম 500 হইলে লুমো, 10 লুমো। 500 আইতে তো দেরি করলা কে? সাপ নাই সেলিম না তখন দাও পছন্দ হইছে অনেক পছন্দ করছে। আব্বা বান্ধবী হ্যাঁ তো কালারটা দেখে পাগল হয়ে গেছে, এত পছন্দ করছে। এক মনে মনে এরকম একটা কালার নিয়ে চাইছিল, কালারটা আমার ভালো লাগছে। সব বন্ধ করো। আমি তো বন্ধ তোমাকে করতে বেশি কম ঠিক আছে করো করছি, কি জানি করতেছে বুঝলো না আইতা করবো না। কি হয়েছে হঠাৎ করে? কত চলো আমাকে শাড়ি কিনে আনছো? দাও তো পছন্দ নেই অনেক পছন্দ হয়েছে, কালারটা অনেক সুন্দর। তো মনে হয় মানাবো। 20 টাকা পাইছো তুমি? চুরি করছি চুরি করে আনছি এত কথা কয় মাইয়া মানুষ আনছি পছন্দ কিনা কম আনছি জানি না আনছি পছন্দ হয়েছে বললো প্রথমই একটা বল কাপড় আমি আমি তার পছন্দ কি ভালো যাই তাই মানে দোকান দিয়েছি না এখন তো বন্ধ করো তুমি। কে আমি কিছু বন্ধ করছো, বন্ধ করো করবা না। পাপ্পা দেবা পাপ্পা ওই রে বন্ধ করো করো অনেক খুলে দেখি কলা করবা না কিছু। দে পাঞ্জাবি তোমার লেগে আনছি, পছন্দ হয়েছে? অনেকগুলো দোকান খুঁজে যাও, এই পাঞ্জাবি ডান্স আমার অনেক পছন্দ হয়েছে। তুমি যদি করো তোমার অনেক মানে টাকা পাইছি আরে আমি কাম করি না, যদিও মাস শেষ হয় নাই। আমি এই অ্যাডভান্স চাইছি, আবার কিছু যে কিছু টাকা দেন, তাই দিচ্ছি আর টাকা দিয়ে আমি এটা আনছি। তুমি কথা বাদ দাও তো, তুমি নাকি কও যে পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে। অনেক শখ করে তোমাদের পাঞ্জাবি রাখছি। তোমার সব দিয়া যা আমাদের পছন্দ করবা এটাই আমার পছন্দ করে দেখ এখন কি লিখা পড়বা? কালকে ঈদ, কালকে সকালবেলায় পাঞ্জাবিটা পড়িরা তুমি নামাজ পড়তেছি। আমি সামেরাম নামাজ পড়ে আইসা হিসামে খাইব।
তবে তোমার শাড়িটা আমি পরি, শাড়িটা পরিরা ও পায়ের হাতে সালাম করি, তুমি আমার সালামে দিবা। সালাম করার পরে তুমি আমার বুকের মতো চড়াই রাখো। কোনোদিন চাইনি এই বুকের মধ্যে আমার সারাটা সেকন্ড চড়াই ফেলে রাখো। একবার জয় দিলেন সালাম। তাই রো আমার চড়াই তুলি রাখো। আসসালাম, দোকানে যাই, চাপ আছে কিনা? আচ্ছা, আগের চাপে আবার আমার ভুলা যায় না। ওই কলি রে, যতই পারছি বাইরে বের করি না কেন, এই মনটার মধ্যে একটু পারফরমেন্স করে মারো। বলুন না চলে গেলে পাবে না আমাকে আমাকে দেখা। এই সব কেন হবে, যাও নিচে যাও, গাড়ি বের করে আমি আসতেছি। আপা কোথাও যাইতেছেন? হ্যাঁ কলি, কালকে তুই ঈদ, জি এত বড় গোষ্ঠী, এখন অনেক শপিং বাকি, তো শপিং করে আসি। তুমি কাজ করো, তোমার হাতে যা কাজ আছে করতে থাকো, আমি তালা মেরে যাচ্ছি, বুঝছো? দিনকাল তো বুঝোই কি অবস্থা হয় না, আজ একা একটা মেয়ে মানুষ থাকবা, তুমি কাজ সারতে চলে আসবে, ঠিক আছে? ওকে, তাতে কাজ করো। হ্যাঁ আমি সব তাড়াতাড়ি, হ্যাঁ আমি যাবো আসবো, হ্যাঁ আমি যেতে হবে না। বেটা কাই লিড বেটা, দোকান মোকান বন্ধ কর, বাড়ি যা। এলো তোর বাকি টাকা আর কোনটা অবস্থা? হ্যাঁ আচ্ছা ভাবি দেখি চাই দিস। হ্যালো ভাই, পরিবেশ এই মাসে কাজ করবে, সামনে আছে করি আমাদের ভিতরে ভাই। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা স্ক্রিনের সামনে এসেছেন আপনাদের জন্য বলি যে দেখতে পাচ্ছেন 5 তলায় ভীষণ আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডের একদল কর্মী চেষ্টা করছে আগুনটি নিভাতে। এ পর্যন্ত 3টি লাশ আমরা দেখতে পাচ্ছি তারা উদ্ধার করেছে। ভেতরে কি অবস্থা আমরা জানি না। এর একটা টিম কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, 5 তলায় আগুন লেগেছে। আগুন এমন একটা জায়গায় লেগেছে যে আগুনের ধোঁয়াটা উপরে এবং নিচে ছড়িয়ে পড়েছে। ওই যেখানে ওই তো কলি কলি কলির নাই, কলির নাই না, কলির নাই, কলির ও কলির কলির কালকে সকালবেলায় পাঞ্জাবিটা পইরা তুমি নামাজ পড়তে কলির হিসামে নামাজ পড়ে আইসা হিসামে খেয়ে কালকে ঈদ কলির পাঞ্জাবিটা পরবো, শাড়িটা পইরা পায়ের হাতে সালাম করি, আমার দেহ ঠান্ডা করে দিব রে। আমার সব আমার সব আমার কলিরে তোমার চোখের আমার উঠান পারে লাগলো তোমার আমার আধা জীবন তোমার মায়ার টান দিয়া বাকি আধা রাখছি তুলে তোমার কথা না নিয়া তোমার চোখে চোখ পড়িলে
তবু শোনো, জি স্যার, আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য টাকা হয়নি। তাইলে স্যার, তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য। স্যার আমি গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি তো বিয়ে পাস, ফার্স্ট ক্লাস পাইছি। তারপরে স্যার আমার একটা কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার? আরে কি বলেছে, কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? এই তো তোমাকে বিয়ে দেবো ওর সাথে। বসো। এবারে মালিক নীলিমা। আমি বিয়ে পাস, এটা ঠিক আছে স্যার, কিন্তু এত তো স্যার শিক্ষিত না যে স্যার কোটিপতি বাড়িওয়ালার লগে আমার বিয়ে দেবেন স্যার। আমার তো স্যার ওই কাজের মায়ের মাসের যে বেতন, ওইটাই তো আমার নাই স্যার। এটা অবশ্য ঠিক বলেছো। অপমান করে বাইর করে দেওয়ানোর আগে আমরা যাই। কে অপমান করবে? এই যে জি বসো। আমার নাম নীলিমা। আমার নাম তপু। পড়াশোনা? বিয়ে পাস, ফার্স্ট ক্লাস। ফ্যামিলিতে কে কে আছে? পরিবারে তো কেউ নাই, বাবা মা মারা গেছে সে তো অনেক বছর। আপনার লাইফের এইম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, বাইসে আসছি, এটাই তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে, বাবা মার জন্য তো কিছু করতে পারি নাই। আমার হাজবেন্ড মারা যান আমি যখন 6 মান্থসের প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওকে নিয়ে আমার জীবন। বুঝছি। আপনি বসেন। ফুপা বেবি, তোমরা একটু ভিতরে আসো তো। তুমি বসো বাবা। ফুপা, ছেলেটা ভালো। কথা শুনে তাই মনে হলো, মানে একটু বেশি সহজ সরল। তুই চাপ নিস না তো, এখনই বিয়ে করতে হবে এমন তো না। তুই চাপ নিস না, আমি আরো খুঁজি, দেখি। ওকে, আমি ওকে বিয়ে করব, তবে এখন পাবলিক করবো না। বুঝতেই তো পারছো, ওনার সাথে আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, আর ওনাকেও একটু আমার রেডি করে নিতে হবে। আমারও মনে হয় সেটাই ভালো হয়। শুনুন, শুনুন, আপনাকে আমার ব্যাপারে কিছু বলার ছিল। আমার বাবা দীর্ঘদিন জাপানে ছিলেন। জাপানে থাকাকালীনই উনি জাপানিজ এক ভদ্রমহিলাকে বিয়ে করেন। মূলত উনি আমার মা। কিন্তু বিয়ের পরে আমার বাবা এই দেশেই থাকতে চান। আমার মা এতে রাজি হনে। আমার মা জাপানে ফেরত চলে যান, আর আমি এখানে বাবার সাথে থেকে যাই। তারপর এই তো 8 বছর হলো বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি মূলত বাবার এই বিজনেস সামলাচ্ছি। আচ্ছা, আপনার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনি আমাকে বিয়ে খুব করি। আপনার আপত্তি আছে? মামা, তুমি জানো উনি তোমার কি হন? না, জানি না। উনি তোমার পাপা হন। পাপা একটু গলি। হ্যাঁ, পাপা একটু গরিব, কিন্তু মা তো বড় লোক। তাতে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। আমার গরিব পাপা। তারপর আম্মা, আমরা কই যাবো কালকে? কক্সবাজারে। কক্সবাজারে? কে কে যাবো আমরা ঘুরতে? মা, আমি, তুমি। আমরা 3 জন শুধু? কালকে কি আমরা কক্সবাজারে যেতে পারবো, নাকি অন্য কোথাও যাবো? ঠিক আছে, আপনি তাহলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়েন। আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন না, আশা করি আপনি আমাকে ভুল বুঝছেন না। না না, ভুল বুঝছো কেন? আপনি যে আমারে বিয়ে করছেন, এইটাই তো একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। সবাই তো আসলে বড় লোক স্বামী খুঁজছে, মানুষটা কেউ খুঁজছে না। আপনি তাইলে থাকেন, আমি চাই। এইখানে ব্যথা? এখানে অনেক ব্যথা ডাক্তার। এখানে ব্যথা? এখানে তো আরো ব্যথা। ব্যথা? এখানেও ব্যথা করছে ডাক্তার, এখানেও ব্যথা। এখনই কমে যাবে, মেডিসিন লিখে দিচ্ছি। তাড়াতাড়ি লিখে দেন আম্মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। তবু কিছু বলবেন? না মানে আপনার কিছু লাগবে কিনা সেই জন্য আর কি। আসুন না, ভিতরে আসুন। অঞ্জলিকে স্কুল থেকে আনার সময় কখন আজকে? দুপুর 12টায়। 12টায়? আচ্ছা, ওকে আজকে ড্রাইভার আনবে। আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? মানে আজকে এত মিটিং এর প্রেশার, অনেক কাজ, আমার সবকিছু এলোমেলো লাগছে। আপনি যদি যেতেন তাহলে আমার খুব হেল্প হতো। অবশ্যই পারবো, আমি রেডি হয়ে যেতেছি। আপনি খুব ভালো একটা কাজ করেছেন মিস নীলিমা। দেরিতে হলেও একজন পিএস নিয়েছেন। আসলে
সব কাজ তো আর একা করা পসিবল না। যাই হোক, আপনার একটা চাপ কমেছে আমার মনে হয়। বাই দ্য ওয়ে, র ম্যাটেরিয়ালস আপনার কোম্পানিতে যত লাগে আমরা কিন্তু কেপেবল, কোনো অসুবিধা নেই। না না, আই থিঙ্ক এক জায়গা থেকে সবকিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে আপাতত যতটুকু চাওয়া হয়েছে অতটুকু প্রোভাইড করলেই হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমি পেপারস রেডি করি, আজকেই তাহলে ডিড হয়ে যাক। নো প্রবলেম। তবু সাহেব, আপনার সাথে একটু কথা ছিল আমার। বসুন প্লিজ। তবু সাহেব কেমন আছেন? জি ভালো আছি স্যার। এখানে জয়েন করেছেন কতদিন হয়? এই মাসখানেক হলো। একটা পার্সোনাল কোশ্চেন করি। করেন স্যার। বেতন কত পান? 30,000 টাকা। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এখানে কয়েক মাস চাকরি করেন, 6 মাস পরে আমার কোম্পানিতে জয়েন করেন, বেতন ডাবল দেব, 60,000। 1 মাসে? একটু পার্সোনাল কিন্তু। কোনো অসুবিধা নেই স্যার, যে কোনো ব্যাপারে আমার ফোন দিয়েন। আপনার ম্যাডাম তো বাসায় একাই থাকেন, মানে সিঙ্গেল মাদার। হ্যাঁ, আপনার ম্যাডামকে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনার ম্যাডামের ব্যাপারে একটু কথা বলার জন্য, ওনার সম্বন্ধে একটু জানার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে ফোন দেবো। ঠিক আছে স্যার। আর এটা কেমন দেখাচ্ছে? এই তো, আপনি আমাকে আসলে আপন মনে করছেন না। আপনি কি আমার উপর রাগ করেছেন? না না, রাগ করবো কেন? আসলে আপনাকে আমার কেস বললো, আমিও কেন যে ওখানে কিছু বলতে পারলাম না, বুঝলাম না। এটাতে তো আমি কিছু মনে করি নাই। আর দুনিয়াতে সব স্বামী তো তার বউয়ের কাছে পিহেস। না, আমি আপনাকে তো বলেছিলাম যে আপনাকে প্রস্তুত করার কথা, যাতে। না না, আমি বুঝছি যে আমারে আসলে আপনার জামাই জামাই লাগে না, আর আমারে আপনার জামাই হিসেবে পরিচয় দেওয়া একটা শরমের ব্যাপার। আসলে হয়েছে কি, সারা জীবন গ্রামে ছিলাম তো, কোনদিন সোনো পাউডার মুখে দেই নাই, যে এখন দিতেছি, দেখবেন 2 মাসের মধ্যে না একদম সায় হয়ে যাবো। আপনার আমার সাথে অফিস যাওয়া লাগবে না। তোর কি যে কন্যা, সবাই তো আসলে তার বইয়ের পিএসি, কেউ ঘরে আর কেউ বাইরে। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগতেছে। কেমন? এটা পরে বলবো না। ফাইলটা তো ওপেনই হচ্ছে না। কোন সমস্যা হয়েছে? না, এটা মেন ফাইল ছিল, এটা ওপেন হচ্ছে না। তাহলে আমি একটু দেখি। আপনি ম্যাক চালাতে পারেন? কম্পিউটার তো শিখছিলাম, সব কম্পিউটারই চালাইতে পারি। রিল্যাক্স। নেন, হয়ে গেছে। কিভাবে করলেন? ওই আপনার ডিএমজি ফাইলের বোধ হয় কিছু একখান মিসিং হয়ে গেছিল। থ্যাংক ইউ। ও ভালো কথা। নীলিমার পিএস তো এখন আমার হাতে। সরি, আমি যা বলি সব শোনে। নীলিমার পিএসকে দিয়ে নীলিমাকে হাত করতে পারি, নীলিমাকে ব্যাংকক নিয়ে যেতে পারি। তুমি সাকসেস হলেই আমরাও সাকসেস। ইয়েস ইয়েস। তবু সাহেব, আসেন আসেন আসেন, বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সরি স্যার, আমার মনে হয় আসতে একটু দেরি হয়ে গেল। শোনেন, আপনাকে আগে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন এইচপিআর গ্রুপের সিইও বাদল সাহেব, আর উনি হচ্ছেন টেকনোয়াই গ্রুপের সিইও জনাব মেহরাব সাহেব। বসেন বসেন। শুনলাম আপনার স্যালারি মাত্র নাকি 30,000 টাকা, শুনে খুবই কষ্ট লাগলো। পরবর্তীতে আমার কোম্পানিতে আপনি 1 লাখ টাকা স্যালারিতে জয়েন করুন। আমি তো সেটাই বলছি, আপনি আমার কোম্পানিতে জয়েন করেন। রাখেন তো ভাই, তপুর সাহেবকে আমার খুব ভালো লাগছে। তপুর সাহেব আমার এখানেই জয়েন করবে। আমি যে কি বলবো স্যার, বুঝতেই পারতেছি না। এক্সকিউজ মি, আমার ফোন আসছে, আমি একটু আসছি। শোনেন টপু সাহেব, আপনি আমার অফিসে জয়েন করবেন। আমার সেফটি পিনটা একটু খুলে দেন তো। সেফটি পিনটা একটু খুলে দিন। গুড মর্নিং পাপা। গুড মর্নিং আম্মু। এই ডিমটা খেয়ে যাও। আপনি আজকে অফিসে যাবেন না? আজকে ফ্যাক্টরি বন্ধ, আমি আজকে বেরোবো। ওই আমাদের যে জার্মানির কোম্পানির সাথে আমরা কাজ করি, ওই কোম্পানির সিইও উনি আবার বাংলাদেশি। সো আজকের জন্য একটা পার্টি থ্রু করছে, যেখানে আরো অনেক কোম্পানির সিইওরা থাকবেন। শুনেন, আজকে থেকে আমরা একই রুমে থাকবো। আপনি বাথরুম হয়ে সাজাতে বলবেন? সে পারি। আপনি আজকে
শেরওয়ানি পরেন। আচ্ছা আমিও যে পার্টি থেকে ফেরার পথে একটা পার্লারে ঢুকে একটু হালকা পাতলা সেজে আসবো। আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। আপনারা সকলে আমার ইনভিটেশনে এই আয়োজনে এসে এই সন্ধ্যাকে বিশেষভাবে আলোকিত করেছেন, তার জন্য সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি সাইমুম জামি তপু, ডেনকুডি গ্রুপের সিইও। আপনাদের সকলের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সামনাসামনি কখনো দেখা হয়। একটা বিশেষ কারণ, কাজের কারণে এবং ব্যবসায়িক কারণে অধিকাংশ সময় আমার জার্মানিতেই থাকা হয়েছে। আর এই আনন্দঘন মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার স্ত্রী, আমার বেটার হাফ নীলিমা রহমান, এবং আমাদের একমাত্র রাজকন্যা অঞ্জলি রহমান। আমি আশা করছি আমাদের যে জার্নি সেটা আরো আনন্দের হবে, দীর্ঘ হবে। থ্যাংক ইউ ফর কামিং, লেটস এনজয় দ্য পার্টি।